নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংস খুন। বাইকে বাড়ি ফেরার পথে বাবা ছেলেকে কুপিয়ে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, যেখানে কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংস খুন করল দুষ্কৃতীরা। বাইকে করে যখন বাড়ি ফিরছিলেন বাবা এবং ছেলে, সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায়। প্রথমে কোপানো হয়, তারপর গুলি করে খুন করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। আর এই ঘটনায় নদিয়ার নাকাশিপাড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কারাই হামলা চালালো, কি কারণে হামলা, গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। দুষ্কৃতীদের হামলায় নিহত আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেতুয়াডৌরি পার্টি অফিস থেকে বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা হামলা চালায়। প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে বিস্তারিত জানবো। সুজিত, কারা কি কারণে হামলা চালালো? প্রথমে কোপানো হলো, তারপর মৃত্যু নিশ্চিত করতে একেবারে গুলি করা হলো। একদমই সৌমেন, নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতেরা হলেন প্রদেশ কংগ্রেসের সদস্য এবং নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। আবু সুফিয়ান বর্তমানে পেশায় তিনি কিন্তু আইনজীবী ছিলেন এবং পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে, বেতুয়াডাহুরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাদের উপর হামলা চালানো হয়। যেটা অভিযোগ উঠছে, গুলি চালানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের খুন করানো হয়েছে এবং এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং ঘটনার পর মৃতদের পরিবারের পক্ষ থেকে হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী জুব্বার শেখ এবং তার দলবলের বিরুদ্ধে মূলত খুনের অভিযোগ তোলা হয়েছে। এবং ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং খবর পেয়ে নাকাশিপাড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। এবং খুনের প্রকৃতির যে কারণ এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় নাকাশিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সৌমেন। সুজিত, আমাদের সঙ্গে থাকো। নিহত আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমান। আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেতুয়াডহরি পার্টি অফিস থেকে বাইকে করে যখন তারা বাড়ি ফিরছিলেন তাদের উপরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। করেন, আমরা মেনে নিতে পারবো না। আমার বোনের একটাই মাত্র ছেলে, আর বোনের ছেলে, সে জেএলএলবি পাস করে তাকে বিদেশে পাঠাবে, সব ঠিক হয়ে গেছে, তাকে লন্ডন পাঠাবে ব্যারিস্টারি করার জন্য, সেই বোনের ছেলেকে খুন করলো গো। কি করে আমরা মানবো? নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংস খুন করলো দুষ্কৃতীরা। যখন বেতুয়াডৌরি পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা এবং তার ছেলে, অতর্কিতে বাইক আটকে তাদের উপরে হামলা চালানো হয়, এলোপাথারি কোপানো হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে পরপর গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন। সুজিত, এর আগে পুলিশের কাছে কংগ্রেস নেতার পরিবারের তরফে এমন কোনো অভিযোগ কি দায়ের হয়েছিল যে তাদের কাছে থ্রেট আসছে বা কিছু, এরকম কোনো অভিযোগ কি তারা কখনো দায়ের করেছিলেন? দেখো, পরিবারের সূত্র থেকে যেটা জানা গিয়েছে, যার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে জুব্বার শেখ, যিনি হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, যিনি বর্তমানে কিন্তু জেলে রয়েছে। মূলত তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এর আগেও তাদের পরিবারের প্রতি বিভিন্ন রকম শাসনমূলক আচরণ তারা কিন্তু করেছে এবং এই বিষয় নিয়ে কিন্তু একাধিকবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। যদিও গোটা বিষয় নিয়ে ইতিমধ্যে যে খুনের ঘটনা ঘটে গিয়েছে, জোড়া খুন, বাবা এবং ছেলে, এই খুনের পেছনে
প্রকৃত কি কারণ রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ তারা কিন্তু খতিয়ে দেখছে এবং এই ঘটনায় নাকাশিপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং যেটা তোমাকে বলে রাখি, পরিবার সূত্র থেকে মূলত যেটা জানা যাচ্ছে, আজকে যখন পার্টি অফিস থেকে বেতুয়া দৌড়ি থেকে যারা বাবা এবং ছেলে মোটর বাইকে করে তখন তারা যখন বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন, ঠিক ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এবং যেটা অভিযোগ, গুলি চালানোর পাশাপাশি তাকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়েও কিন্তু কোপানো হয় এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই খুনের ঘটনায় প্রকৃত কি কারণ রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে নাকাশিপাড়া থানায় পুলিশ তদন্ত শুরু করেছে। সৌমেন, সুজিত সঙ্গে থাকো। বাইকে করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা এবং তার ছেলে, সেই সময় তাদের বাইক আটকে দুষ্কৃতীরা হামলা চালায়, এলোপাথারি কোপানো হয়, তারপর মৃত্যু নিশ্চিত করতে গুলি চালানো হয়। কিছুক্ষণের মধ্যে যখন কংগ্রেস কর্মী সমর্থকরা তাদের হাসপাতালে নিয়ে আসেন, চিকিৎসকরা জানান যে ইতিমধ্যেই তাদের মৃত্যু হয়েছে। খুন করেছে, খুন যারা করেছে আমরা সবই আমরা রাজ্য নেতৃত্ব আসি বলবে, প্রশাসনকে বলবে। এটা নাগাদি রেলগেট আন্ডারপাসে বেতা থেকে বাড়ি যাচ্ছে। কদিন ছিল গাড়ি? ওরা 2 বাপ বেটা ছিল। আরও একবার জানাবো নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা, যেখানে কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংস খুন করলো দুষ্কৃতীরা। বাইকে করে বাড়ি ফেরার পথে বাবা এবং ছেলেকে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়। জোড়া খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।